নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকের আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে পিৎজা। তোমাদের বিকেলে বসে আছি, কি করব, পিৎজা খেতে মন চায়। তো ময়দা দিয়ে মাখলে তো ফুলবে না, মাখা হয়নি। ফোলা বেলার কোনো ঝামেলা ছাড়াই সংক্ষেপে তোমরা তোমার চাউমিন দিয়ে পিৎজা বানাতে পারবে। তো চাউমিন দিয়ে কি করে পিৎজা করি সেইটা দেখার জন্য কিন্তু আমার ফুল ভিডিওটা তোমার দেখতে হবে। তো চাউমিন দিয়ে পিৎজা করার আগে প্রথমেই আমি একটু শুকনো লঙ্কা দিয়ে চিলি ফ্লেক্সটা করে নেব। তো চলো আমি উনুনটা জ্বালিয়ে দিই। তো দেখো আমি উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। তোমার কড়াই গরম হয়ে গেছে। আমি বেশি ঝাল দেব না বলে আমি 3টে লঙ্কা নিয়ে নিয়েছি। এই 3টে লঙ্কা শুকনো খোলায় ভেজে নেব। তো আমার চিলি ফ্লেক্স করার জন্য লঙ্কাটা দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তারপরে কড়াইয়ে জল দিয়ে দেব। তো দেখো জলটা কি সুন্দর ফুটে গেছে। এইবার আমি এতে এই যে চাউমিনটা দিয়ে দেব। তো দেখো চাউমিনটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এইবার আমি এতে দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন। তো দেখো আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখো ঝুড়ি আর একটা থালা, এইটাই জল ছেঁকে নেব। আমি নামিয়ে দিয়েছি। এবার একটু ঠান্ডা জল দিয়ে দেব। তো বন্ধুরা আমি দেখো জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। আর এর মধ্যে একটু হালকা তেল দিয়ে দিয়েছি যাতে একটার সঙ্গে একটা না লেগে যায় চাউমিনটার মধ্যে। তো এইবার আমি এইগুলো ধুয়ে কেটে নেব। দিয়ে দেবো জল। তো এবারে ক্যাপসিকামটা কেটে নেব। ক্যাপসিকামটা আমি এইভাবে কেটে নেব। তো আমার ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। আমি সবটা দিইনি, আমার যেটুকু লাগবে আমি সেটুকু নিয়ে নিয়েছি। এইবার নিয়ে নেবো টমেটো। টমেটোটা আমি এরকম গোল গোল করে কেটে নেব। তো আমার টমেটো কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজটা কেটে নেব। আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। পেঁয়াজগুলো এরকম ভাবে ছাড়িয়ে নেব। তোমার পেঁয়াজগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এইবার আমি চিলি ফ্লেক্সটা করে নেব। আমার চিলি ফ্লেক্স তৈরি হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে। এইবার পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি একটু নেড়ে নেব। তো আমি এইটা হালকা একটু ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এইবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি।
তো ফ্রাই প্যানটা গরম হতে থাকুক। এইদিকে আমি ঝুড়ি থেকে চাউমিনগুলো আমি থালায় ঢেলে নিয়েছি। এতে দিয়ে দেবো একটা ডিম, আর লবণ তো আগেই দেয়া আছে, এখন আর আমি লবণ দেব না। তোমরা একটা হোক দুটো হোক, তোমরা যে কটা হোক, তোমরা যেরকম ডিম খেতে ভালোবাসো তোমরা সেরকমই কিন্তু ডিম দিয়ে মেখে নেবে। আর এইদিকে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দেব। তো দেখো ফ্রাই প্যানে তেল দেওয়ার পর তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এইবার আমি এই যে ডিম দিয়ে চাউমিনটা মেখেছি এটা দিয়ে দেবো। এবার খুব সুন্দরভাবে সেট করে নেব। আমি তলাটা একটু চেক করে নেব। তো দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে আমি এটা উল্টে দেবো। তোমরা যদি পারো এরকম ধরে উল্টাতে পারো, আর যদি পারো একটা থালার মধ্যে নামিয়েও তোমরা উল্টে নিতে পারো। তো দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা। এবার এই পিঠটা হবে, আর একটু ঢাকা দিয়ে দেবো। তো ঢাকাটা খুলে দেবো এখন। তো ওই নিচের দিকটা হতে থাকুক, আমি পিৎজাটা সাজিয়ে ফেলি। তো আমি প্রথমেই সসটা দিয়ে দেবো। সসটা দিয়ে ভালো করে সব জায়গা মাখিয়ে নেব। তো আমার সস ভালো করে সব জায়গা মাখানো হয়ে গেছে। এইবার দিয়ে দেবো একটু মেয়োনিজ। তো তোমরা মেয়োনিজ যদি না থাকে তোমরা নাও দিতে পারো, আমার কাছে ছিল ঘরে তাই আমি একটু দিয়ে দিয়েছি। তো মেয়োনিজটা আমার খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। আবার দিয়ে দেবো ক্যাপসিকাম। এগুলো দিয়ে আমি সাজিয়ে দেবো। তো দেখো আমার খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। তারপরে দিয়ে দেবো চিজ। এই দেখো চিজ। আমি চিজটা এই যে গ্রেটার নিয়েছি, গ্রেট করে দেবো। তো ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গ্রেট করে দিয়ে দেবো। দেখো পিৎজার মতো লাগছে কি না তাই বলো, মনে হবে তোমরা ময়দা দিয়ে করনি। তো তাড়াতাড়ি যদি ঘরে ময়দা না থাকুক, ফোলা টোলার কোনো ব্যাপারও নেই, না ফুললেও কোনো অসুবিধা নেই। তোমরা এরকমভাবে চাউমিন দিয়ে করে খেতে পারো। চাউমিন, ম্যাগি যা কিছু দিয়ে হোক তোমরা কিন্তু এরকমভাবে করে খেতে পারো। তারপরে এতে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। তারপরে আরেকটু দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি। তো এবার আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা আমি এবারে দেখবো ঢাকনাটা তুলে। ওয়াও কি সুন্দর হয়েছে দেখো একবার তোমরা। আর আমি চিজের ওপর দিয়ে একটু অরিগানো দিয়ে দিয়েছিলাম। আর এই নিচটাও তোমাদের একটু দেখাই, দেখো নিচটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো দেখো, তো এবারে আমি এটা নামিয়ে নেব। তো দেখো খুব সুন্দরভাবে হয়েছে। এটা না খেলে কেউ বলতে পারবে না যে এটা চাউমিনের পিৎজা। দেখে তো মনে হচ্ছে ময়দা দিয়েই পিৎজা করা। তো চলো এবার এটা কাটি আমি।
তো আবার কেটে খেয়ে দেখবো কিরকম হয়েছে। তো এবার আমি খেয়ে দেখবো কিরকম হয়েছে। তো বন্ধুরা এবার আমি এইটুকু খেয়ে দেখি কিরকম হয়েছে। এখনো গরম। দারুণ হয়েছে, দারুণ। তো বন্ধুরা আমার এই চাউমিনের পিৎজাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরাও করে খেয়ে কিন্তু বলবে কেমন হয়েছে। আমি তো বলছি সুন্দর হয়েছে, তোমরাও করে খেয়ে দেখো সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।